আল্লাহর রাসূল বলেন জাআনি জিবরাইল ফাকালা বাশশির উম্মাতাকা। আল্লাহর রাসূল বলেন একদিন জিবরাইল আমিন আমার দরবারে এসেছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাশশির উম্মাতাকা, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দান করেন বিফাজাইলিত তাকাসুর। এই সূরাতুত তাকাসুরে ফাজাইল বর্ণনা করে আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। আমিন আহাদিম মিন উম্মাতিকা ইয়াকরাউহা বিনিয়াতিন সাদিকাতিন, আপনার উম্মতের পুরুষ হোক অথবা নারী হোক, যে কেউ এই সূরাটি তিলাওয়াত করবে বিনিয়াতিন সাদিকাতিন, বিশুদ্ধ নিয়তে, ইনদা মাদজাইহি, সময় ঘুমানোর সময়, আপনি যখন রাতের বেলা ঘুমানোর বিছানায় যাবেন সেখানে গিয়ে আপনি যদি এই সূরাটি তিলাওয়াত করেন, আল্লাহর রাসূল বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু ৭০,০০০ হাসানাতিন, আল্লাহ তাআলা এই সূরাটি তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ৭০,০০০ নেক আমল আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। মাত্র ৮ আয়াত আপনি তিলাওয়াত করবেন, 2 মিনিটও লাগবে না। এই ৮ আয়াত তিলাওয়াত করার কারণে ৭০,০০০ নেক আমল আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবেন। ওয়া মাহা আনহুম ৭০,০০০ সাইয়্যাতিন, এবং আল্লাহ তাআলা ৭০,০০০ গুনাহ যদি আপনার আমলনামায় লেখা থাকে, ৭০,০০০ গুনাহ আল্লাহ তাআলা এই সূরা তিলাওয়াত করার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে ওয়ারাফা আলাহু ৭০,০০০ দারাজাতিন, ৭০,০০০ নেক দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, ৭০,০০০ গুনাহ মাফ করে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। এবং আল্লাহ তাআলা এই সূরা তিলাওয়াত করার কারণে ৭০,০০০ মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। নামাজ দিয়ে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আল্লাহ রাসূল বলেন وشفع أهل بيته وجيرانه ومعارفه وكفاه الله شر منكر ونكير। শুধু তাই নয়, ৭০,০০০ নেক দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই, গুনাহ মাফ করো ক্ষান্ত হয় নাই, ৭০,০০০ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই। এরপর আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি, যে পুরুষ অথবা নারী এই সূরা তিলাওয়াত করবে, কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে একটা সুপার পাওয়ার দিবেন, স্পেশাল একটা পাওয়ার দিবেন। স্পেশাল পাওয়ার দিয়ে বলবে তোমার পরিবারের, তোমার প্রতিবেশীর, তোমার আত্মীয় স্বজন যারা জাহান্নামে আছে, তোমার যাদেরকে ভালো লাগে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ভাই, ওয়া কাফাহুল্লাহু শাররা মুনকারিন ওয়া নাকিরিন, আপনার আবার ইন্তেকাল করার পর যখন আপনাকে আমাকে কাফন আর দাফন করা হবে, কাফন দাফন করার পরে আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, প্রিয় ভাইরা, আবার দাফন কমপ্লিট হওয়ার পর আপনার আমার আত্মীয় স্বজন যখন বাড়িতে চলে আসবে, প্রিয় ভাইরা আমার, ছেলে মেয়েরা আপনাকে আমাকে রেখে বাড়িতে চলে আসবে, আপনার আমার ইন্তেকালের পরে আপনার ছেলে যে আপনাকে তো মায়া করে মহব্বত করে, আপনার স্ত্রী আপনারে ছাড়া ঘুমায় না, আপনারে জড়ায়া ধরানো ছাড়া আপনার স্ত্রী ঘুমায় না, কিন্তু আপনি যখন রুট আপনার যখন বের হয়ে গেছে, এখন আমার তো ডর লাগে। ঠিক বললাম না? ঠিক বললাম। রাত্রের বেলা আপনার ইন্তেকাল হয়েছে, আপনার স্ত্রী এখন আপনার কাছে আর নাই, ছেলে মেয়েদের কেটে কেটে বলতেছে তোর বাবা রে তাড়াতাড়ি দাফন কর, আমার তো ডর লাগতেছে, আমার তো ভয় লাগতেছে। ছেলে মেয়েরকে যদি তুমি তোমার বাবার সাথে থাকো, অথচ এই ছেলে আপনারে ছাড়া ঘুমাইছে না, বলে আমার তো হুজুর ডর লাগে, ভয় লাগে। মেয়েটাকে যদি বলি তুমি তোমার মায়ের সাথে থাকো, মেয়ে বলে হুজুর আমার ডর লাগে, লাস্ট পর্যন্ত থাকতে হয় মসজিদের ইমাম সাহেব। ঠিক বললাম না? ঠিক বললাম। সবার ডর লাগে। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়,
পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই দুনিয়ার বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই জীবনের রং ধুনো সাত রং, মিছে এই জীবনের রং ধুনো সাত রং, মিছে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে দুদিনের রং দুনো সাত রং, মিছে দুদিনের রং দুনো সাত রং, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? থাকতে পারবেন? এক কেউ থাকতে পারবে আপনার বাবা, কারণ পৃথিবীতে কোনো জিনিসই থাকবে না, শুধু তিনটা জিনিস থাকবে। কয়টা জিনিস থাকবে? কয়টা জিনিস? জোরে বলেন কয়টা জিনিস? জোরে বলেন কয়টা জিনিস? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতুন জারিয়াতুন ইলমুন ইউনতাফাউ বিহি ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষের ভালো কাজটাও বন্ধ হয়ে যায়, মন্দ কাজটাও বন্ধ হয়ে যায়, ভালো কাজগুলো বন্ধ হয়ে যাবে, মন্দ কাজ বন্ধ হয়ে যাবে। তবে তিনটা জিনিস এটা জারি থাকে, তিনটা জিনিস এটা অব্যাহতি হয় না, বন্ধ হয় না। এই তিনটা জিনিস কি? এই তিনটা জিনিস প্রিয় ভাইরা আমার, আপনি যদি বেঁচে থাকা অবস্থায় এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়ার কোন কাজ যদি আপনি করে থাকেন, অর্থাৎ আপনি যদি জনকল্যাণমূলক কোনো কাজ করে থাকেন, আপনি মসজিদ বানিয়েছেন, আপনি মাদ্রাসা বানিয়েছেন, আপনি রাস্তা বানিয়েছেন, আপনি কালবাট বানিয়েছেন, অর্থাৎ জনগণের ফায়দা হয়, জনগণ তার কাছ থেকে উপকৃত হতে পারে। অথবা আপনি একটা পানি পান করার জন্য কল বসায়া দিলেন, এ জাতীয় যত কাজ আছে, আমার পৃথিবীর মানুষ যতদিন এই কাজ থেকে সুবিধা গ্রহণ করবে, উপকৃত হবে, দ্বীনি উপকৃত হবে অথবা দুনিয়াবি উপকৃত হবে। আল্লাহ তাআলা এই কাজের কারণে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পেতে থাকবেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এই যে তাফসীরের মাঠ, যে সমস্ত বেরা চালু করে গিয়েছে, এটাকেই বলা হয় সাদকায়ে জারিয়া। এই নেক কাজটা যতদিন চালু থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবীতে চলবে, আপনারা তো সব পাইতেছেন যারা এই কাজটা জারি করে গেছে। আমার বলা যায় না কিয়ামত পর্যন্ত কবরে তো সওয়াব তো যাইবেই। এটাকে উসিলা করে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিতে পারে। ঠিক না বেটি? দুই নাম্বার হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি। পৃথিবীতে কেউ যদি ইলম শিখে থাকে, হাফেজে কোরআন হয়েছে, আলিম বিল কোরআন হয়েছে, আলিম বিল তাফসীর হয়েছে, আলিম বিল ফিকহ হয়েছে, নিজে ইলম শিখছে, পরে অন্যকে ইলম আবার শিখাইছে, এই দ্বারা যতদিন অব্যাহতি থাকবে, প্রিয় ভাইরা আমার, তিনি কবরে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। তিন নাম্বার যেটা আমার বলা উদ্দেশ্য,
ওয়ালাদুন সালিহুন, বর্তমান পৃথিবীতে যেটার খুব অভাব, নেক সন্তানের খুব অভাব, পরবর্তী জেনারেশন নেক হওয়া এটার খুব অভাব। প্রিয় ভাইরা আমার, এই নেক সন্তান যদি আপনি পৃথিবীতে রেখে যেতে পারেন, প্রিয় ভাইরা আমার, আপনি একটা ভালো কাজ করে গিয়েছেন, আপনার নেক সন্তান আপনার ভালো কাজটা ধরে রাখছে, যেটা সোনাসার গ্রামের যুবক ভাইরা করেছে, মুরব্বী ভাইরা করেছে, বাবারা এই স্মৃতি রেখে গিয়েছেন, তাফসীরের মাঠ করে গিয়েছেন, বাবাদের এই স্মৃতিকে, এই নেক কাজটাকে ধরে রেখেছেন। এটা হচ্ছে নেক সন্তানের পরিচয়। প্রিয় ভাইরা আমার, তোমাদের এই নেক কাজকে উসিলা করে হয়ে যেতে পারে আল্লাহ তাআলা তোমাদের পিতামাতা মুরব্বিদের কবরের আযাব মাফ করে কবরগুলো জান্নাতের ঠিকানা বানায় দিতে পারে। ঠিক না বেটি? যেটাই হোক, এটা একটা ভালো কাজ, এটা একটা ভালো জায়গা, খুব ভালো একটা কাজ করেছে, ভালো একটা কাজ। তবে আতাআসসাফু ওয়া আতাআজ্জাবু লাকুম, আতাআসসাফু লাকুম ওয়া আতাআজ্জাবু লাকুম, মানুষের সংখ্যা খুব কম, আরো বেশি হওয়া দরকার, আরো বেশি। ঠিক বললাম না বেটি? ঠিক বললাম না বেটি? তাফসীরের মাঠ, এখানে মানুষ নেই, এখানে মানুষ অথচ যেখানে চার আড্ডা হচ্ছে সেখানে মানুষের কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। যেখানে টেলিভিশন আছে সেখানে মানুষের কোনো অভাব নাই। যদি আজকে এখানে মমতাজ আইতে, এখানে মমতাজ আইতে, যাদেরকে এখন জেলের ভিতরে পড়ে ডিম দিচ্ছে, যারা স্বৈরা শাসককে সমর্থন করেছিল, এই গানাদার যদি আইতো, শিল্পীরা যদি আইতো, তাহলে কি মনে করেন এই মাঠে জায়গা হইতো? আসতে বলেন করে মানে জায়গা হইতো? আপনাদের গ্রামে হইতো না, আমাদের এলাকায় হইতো না, আমাদের এলাকায়। পুলিশ দিয়েও আপনি থামাতে পারলেন না। এখনো যদি আমরা সতর্ক না হই, আর কোন সময় সতর্ক হব? গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশে কি ভূমিকম্প হয়েছে, আপনারা কিছু টের পাইছেন? আপনারা যারা গ্রামে আছেন হয়তো তেমন একটা টের পান নাই। আমরা যারা শহরে আছি, আমরা যারা আজীব, আমার জন্মের পরে আমি এত বড় ভূমিকম্প দেখি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ঢাকাতে 5.7 ভূমিকম্প হয়েছে। সোমালিয়াতে মাত্র 5.5, 5.5 হয়েছে। ইন্দোনেশিয়াতে 5.6 হয়েছে ভূমিকম্প। তারপরে এরদোগানের দেশে 5.7 হয়েছে। সোমালিয়া তছনছ হয়ে গেছে, বড় বড় রাজপ্রাসাদগুলো তছনছ হয়ে গেছে। ইন্দোনেশিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো 5.6 হয়েছে, তছনছ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে 5.7 হয়েছে। আল্লাহর কি মেহেরবানি, যেভাবে দেশের ক্ষতি হওয়ার দরকার ছিল যে ভূমিকম্পে, তার কিঞ্চিত মাত্র ক্ষতি হয় নাই। আওয়াজ দিয়ে কোন আল্লাহ, আওয়াজ দিয়ে কোন আল্লাহ। এটা কি আপনি মনে করছেন যারা ঘরে ঘরে বসে বসে টেলিভিশন দেখে তাদের কারণে, যারা দোকানে বসে বসে সিনেমা দেখে তাদের কারণে? এটা হচ্ছে এদেশের তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, মাদারিসে কওমিয়া, যেখানে শেষ রাতে প্রতিদিন শেষ রাতে ছেলেরা উচ্চ কোরআন তেলাওয়াত করে। ঠিক না বেটি? যেখানে যে দেশে প্রতি রাতে হাজারো জায়গায় তাফসীর হচ্ছে। ঠিক না বেটি? মাসের বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে আমি যে আসলাম, কয়েক জায়গায় দেখাইলাম এই তাফসীরের বরকতে, কোরআনের বরকতে, কোরআন তিলাওয়াতের বরকতে, তাহাজ্জুদ গুজারদের বরকতে, নামাজীদের বরকতে আল্লাহ তাআলা এত বড় ভূমিকম্প হওয়ার পরও এদেশের কোনো ক্ষতি হয় না। ঠিক না বেটি? সতর্ক সংকেত, আমাদেরকে সতর্ক হইতে হবে। আমাদের গুনার কারণে, আমাদের পাপের কারণে আল্লাহ সতর্ক করছে। আমি শোয়া ছিলাম, আমি আমার মাদ্রাসার অফিসে শোয়া ছিলাম। আমি এত ভয় পাইছি, আমি কল্পনা করতে পারি আমার ঘাটটা উপরের দিকে উঠতেছে আবার নামতেছে, মনে হচ্ছে মানে কয়েকজন ধরে আমার ঝাঁকাইতেছে। আর মাদ্রাসার ওয়ালগুলো মনে হচ্ছে ট্রেন গাড়ি যেমন আঁকা বাঁকা হলে যেমন দেখা যায়, ওয়ালগুলো ঠিক এরকম করতেছে। আল্লাহর কি মেহেরবানি। আমি মনে করেছিলাম যে মাদ্রাসা মনে ভেঙ্গে আজকে তছনছ হয়ে যাবে, মসজিদ ভেঙ্গে তছনছ হয়ে যাবে। আল্লাহর কি মেহেরবানি, মাদ্রাসার বিন্দু মাত্র কোনো ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ। আমার বাসার অবস্থা, আমি তো বাসাতে ছিলাম না, বাসাতে যত ফার্নিচার ছিল, খাট ছিল, সব শেষ। বিশেষ করে কাছের যত আসবাবপত্র ছিল, মানে বিল্ডিং তো তৃতীয় তলায় আমি থাকি, বিল্ডিং তো মনে কর থরথর করে কাজ। যদি এই সমস্ত নিচে আমার ছেলে মেয়েরা থাকতো, আমার ছেলেরা গঠনক্রম মাদ্রাসা ছিল। আল্লাহ তাআলা বাঁচাইছে। বাঁচানোর মালিক কে? আওয়াজ দিয়ে বলে বাঁচানোর মালিক কে?
এই তাফসীরগুলো এটা আমাদেরকে অনেক উপকৃত করছে। আমরা বুঝতে পারতেছি না, এখনো যে মানুষ নামাজি আছে, এখনো যে মসজিদে ফজরের সময় মুসল্লি পাওয়া যায়, এগুলো তাফসীরের কারণে। ঠিক না বেঠিক? এই তাফসীরগুলো যদি না হইতো, এই মাহফিলগুলো যদি না হইতো, এদেশে জুয়ার আড্ডা, গানের আড্ডা, নর্তকীদের আড্ডা থাকতো। ঠিক না বেঠিক? এজন্য ভাই আমি বলবো এই সমস্ত মাহফিলগুলো আপনারা ধরে রাখবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে যেহেতু তাফসীরের তাফসীর করার চেষ্টা করব, সূরাতুত তাকাসুর আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আধিক্যের সূরা, সূরার নাম কি? মানে অধিক বেশি সম্পদ, দুনিয়া আরো লাগবে। আছে না নেই? সূরাতুত তাকাসুর। এক নাম্বার আমরা যদি জানবো, যে আপনারা যদি জিজ্ঞাসা করেন হুজুর এই সূরার মধ্যে আয়াত আছে কয়টা, জবাব হচ্ছে এই সূরাতে আয়াতের সংখ্যা হচ্ছে 8টি। কয়টি? একটু জোরে বলেন কয়টি? দুই নাম্বার আপনারা যদি জিজ্ঞাসা করেন আদাদুল কালিমাত, এই সূরাতে বাক্যের সংখ্যা কয়টা, তাহলে তার জবাব হচ্ছে বাক্যের সংখ্যা 28টি। কয়টি? জোরে বলেন কয়টি? যদি জিজ্ঞাসা করেন হুজুর এই সূরাতে অক্ষরের সংখ্যা কয়টা, তাহলে তার জবাব হচ্ছে 120টি। কয়টি? আমি আবার রিপ্লেস করব। কিছু শিখে যাই। কমপক্ষে সূরাতুত তাকাসুরের প্রাথমিক যে জ্ঞানটা এটা আমরা অর্জন করে যাই। আয়াতের সংখ্যা কয়টি? মাশাআল্লাহ, মেধাবী সবাই, মাশাআল্লাহ। আয়াতের সংখ্যা কয়টি? তারপরে বাক্যের সংখ্যা কয়টি? মাশাআল্লাহ। এই যে বুড়া মানুষ, মাশাআল্লাহ, এখনো তো মেধা অনেক। আমি মাদ্রাসা না পড়ে আমরা পড়ার দরকার ছিল বেশি। মাশাআল্লাহ, অনেক মেধাবী, মাশাআল্লাহ। ছেলে মেয়েরা কি করে বাজান? মাদ্রাসায় পড়াশোনা করিনি। বাবা মেধাবী হলে তো ছেলেরা মেধাবী হয়। মেধাবী মানুষ দরকার বেশি। মাশাআল্লাহ। অক্ষরের সংখ্যা কয়টি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো লাগলো, খুব বেশি ভালো লাগছে। বলার পর যদি আপনারা বলতে পারেন অনেক বেশি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে কোরআনে কারীমের সূরাগুলোকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? মক্কি, মাদানী। আল্লাহ রাসূলের জিন্দেগি দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? তিনি মক্কাতেও থেকেছেন, মদিনায়ও থেকেছেন। মক্কাতে কত বছর থেকেছেন? 13 বছর। কত বছর? যদি বলেন কত বছর? মদিনায় 10 বছর। মদিনায় কত বছর? 23 বছরের জিন্দেগি। 40 বছর বয়সে উনি নবুয়ত পেয়েছেন। এই 23টা বছর তিনি 13 বছর মক্কায় থেকেছেন, 10 বছর কোথায় থেকেছেন? মদিনায় থেকেছেন। তো কোরআনে কারীম মক্কা এবং মদিনায় মিলে নাজিল হয়েছে। যে সমস্ত সূরাগুলো মক্কা থাকা অবস্থায় নাজিল হয়েছে এগুলোকে মক্কি বলা হয়। কি বলা হয়? আর যে সমস্ত সূরাগুলো মদিনায় থাকা অবস্থায় নাজিল হয়েছে এই সূরাগুলোকে মদনী বলা হয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরাগুলোকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? মাশাআল্লাহ। কয় ভাগে বিভক্ত করা হয়েছে? নাম কি? মাক্কি, মদনী। মাশাআল্লাহ, মাক্কি, মদনী। আমরা এখন জানবো এই সূরাটি কোন এলাকায় নাজিল হয়েছে। মক্কায় নাজিল হয়েছে না মদিনায়? এই প্রশ্ন যদি কেউ করেন তাহলে এটার জবাব হচ্ছে আল্লাহ তাআলা এই সূরাটিকে মক্কা নগরীতে নাজিল করেছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এখন আসুন এই সূরার ফজিলত। যে এই ছোট্ট সূরাটি 8 আয়াতের এই সূরাটি তিলাওয়াত করলে আশা করি অনেক মুসলিম ভাইয়েরই পারার কথা। আর এই সূরাগুলো ছোট্ট সূরাগুলো প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে প্রায় তেলাওয়াত করা হয়। এই সূরার ফজিলত মানে মর্যাদা, মর্তবা। এই সূরা যদি আপনি পাঠ করেন আপনি কি সওয়াব পাইবেন? জানার দরকার আছে না নেই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন জাআনি জিবরাইল ফাকালা বাশশির উম্মাতাকা। আল্লাহ রাসূল বলেন একদিন জিবরাইল আমিন আমার দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাশশির উম্মাতাকা, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দান করেন বিফাযাইলিত তাকাসুর। এই সূরাতুত তাকাসুরের ফাজাইল বর্ণনা করে আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। মা বিন আহাদিম মিন উম্মতিকা ইয়াকরাউহা বিনিয়াতিন সাদিকাতিন। আপনার উম্মতের পুরুষ হোক অথবা নারী হোক, যে কেউ
এই সূরাটি তিলাওয়াত করবে বিনিয়াতিন সাদিকাতিন বিশুদ্ধ নিয়তে ইনদা মাদজাইহি কোন সময় ঘুমানোর সময় আপনি যখন রাতের বেলা ঘুমানোর বিছানায় যাবেন সেখানে গিয়ে আপনি যদি এই সূরাটি তিলাওয়াত করেন আল্লাহর রাসূল বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু ৭০,০০০ হাসানাতিন আল্লাহ তাআলা এই সূরাটি তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ৭০,০০০ নেক আমল আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। মাত্র ৮ আয়াত আপনি তিলাওয়াত করবেন, 2 মিনিটও লাগবে না। এই ৮ আয়াত তিলাওয়াত করার কারণে ৭০,০০০ নেক আমল আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবেন। ওয়া মাহা আনহুম ৭০,০০০ সাইয়্যাতিন এবং আল্লাহ তাআলা ৭০,০০০ গুনাহ যদি আপনার আমলনামায় লেখা থাকে ৭০,০০০ গুনাহ আল্লাহ তাআলা এই সূরা তিলাওয়াত করার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে ওয়ারাফা আলাহু ৭০,০০০ দারাজাতিন ৭০,০০০ নেক দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। ৭০,০০০ গুনাহ মাফ করো আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। এবং আল্লাহ তাআলা এই সূরা তিলাওয়াত করার কারণে ৭০,০০০ মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। নামাজ দিয়ে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আল্লাহ রাসূল বলেন وشفع أهل بيته وجيرانه ومعارفه وكفاه الله شر منكر ونكير। শুধু তাই নয়, ৭০,০০০ নেক দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই, গুনাহ মাফ করো ক্ষান্ত হয় নাই। ৭০,০০০ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই। এরপর আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি, যে পুরুষ অথবা নারী এই সূরা তিলাওয়াত করবে কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে একটা সুপার পাওয়ার দিবেন, স্পেশাল একটা পাওয়ার দিবেন। স্পেশাল পাওয়ার দিয়ে বলবে তোমার পরিবারের, তোমার প্রতিবেশীর, তোমার আত্মীয় স্বজন যারা জাহান্নামে আছে, তোমার যাদেরকে ভালো লাগে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ভাই, ওয়া কাফাহুল্লাহু শাররা মুনকারিন ওয়া নাকিরিন। আপনার আবার ইন্তেকাল করার পর যখন আপনাকে আমাকে কাফন আর দাফন করা হবে, কাফন দাফন করার পরে আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, প্রিয় ভাইরা আবার দাফন কমপ্লিট হওয়ার পর আপনার আমার আত্মীয় স্বজন যখন বাড়িতে চলে আসবে, প্রিয় ভাইরা আমার ছেলে মেয়েরা আপনাকে আমাকে রেখে বাড়িতে চলে আসবে, আপনার আমার ইন্তেকালের পরে আপনার ছেলে যে আপনাকে তো মায়া করে মহব্বত করে, আপনার স্ত্রী আপনারে ছাড়া ঘুমায় না, আপনারে জড়ায়া ধরানো ছাড়া আপনার স্ত্রী ঘুমায় না, কিন্তু আপনি যখন রুটা আপনার যখন বের হয়ে গেছে এখন আমার তো ডর লাগে। ঠিক বললাম না? ঠিক বললাম। রাত্রের বেলা আপনার ইন্তেকাল হয়েছে, আপনার স্ত্রী এখন আপনার কাছে আর নাই, ছেলে মেয়েদের কেটে কেটে বলতেছে তোর বাবা রে তাড়াতাড়ি দাফন কর, আমার তো ডর লাগতেছে, আমার তো ভয় লাগতেছে। ছেলে মেয়েরকে যদি তুমি তোমার বাবার সাথে থাকো, অথচ এই ছেলে আপনার সারা ঘুমাইছে না, বলে আমার তো হুজুর ডর লাগে, ভয় লাগে। মেয়েটাকে যদি বলি তুমি তোমার মায়ের সাথে থাকো, মেয়ে বলে হুজুর আমার ডর লাগে, লাশ পর্যন্ত থাকতে হয় মসজিদের ইমাম সাহেব। ঠিক বললাম না? বেঠিক বললাম? সবার ডর লাগে। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে দুনিয়ার বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের
রং ধুনো সাত রং মিছে জীবনের, রং ধুনো সাত রং মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে দুদিনের রং দুনো সাত রং, মিছে দুদিনের রং দুনো সাত রং, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? থাকতে পারবেন? এক কেউ থাকতে পারবে? আপনার বাবা ছিল, এখন কি বাবা আছে? আপনার দাদা ছিল, এখন কি দাদা আছে? আপনার বাড়ির মালিক একদিন আপনার বাবা ছিল, এর আগে ছিল আপনার দাদা, এ ছিল আপনার পরদাদা, ধারাবাহিক ভাবে একের পর এক চলে যাচ্ছে। ঠিক বললাম না বেঠিক বললাম? কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নেই। এজন্য প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর মায়া মোহাব্বত ভালোবাসা সবগুলো মিথ্যা। আপনি মনে দেখেন আপনার কেউ আপনার জন্য আপনার সাথে কেউ কাজ করবে না, আপনার সাথে কেউ থাকবে না, আপনাকে তাড়াতাড়ি কাফন দাফন করার জন্য পাগল হয়ে যাবে। যেটা বলতেছিলাম, যখন আপনাকে দাফন কমপ্লিট করা হবে তখন মুনকার এবং নাকির কবরের মধ্যে আসবে। কবরে আইসা আপনাকে তিনটা প্রশ্ন করবে, তিন প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারবেন আপনি মুক্তি পেয়ে যাবেন। আর তিন প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক না বেঠি? আল্লাহর রাসূল বলছেন, মুনকার নাকির এদের প্রশ্নের সঠিক জবাব যদি তুমি দিতে চাও, কবরের প্রশ্নগুলোর সঠিক জবাব যদি তুমি দিতে চাও, মুনকার নাকিরের অনিষ্ট থেকে তুমি যদি বাঁচতে চাও, যে ব্যক্তি এই পৃথিবীতে সূরাতুত তাকাসুর বেশি বেশি তেলাওয়াত করবে, কাফাহুল্লাহু শাররা মুনকারিন ওয়া নাকিরিন, আল্লাহ তাআলা মুনকার নাকিরের যত অনিষ্টতা কবরে আছে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কত ফজিলত! প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মান ক্বারা সূরাতাত তাকাসুরি ফি ফারিজিহি কাতাবাল্লাহু লাহু আজরা 100 শাহীদিন ইউসাল্লি মাআহু 40 সাফফান মিনাল মালায়েকা। যে ব্যক্তি সূরাতুত তাকাসুর ফরজ নামাজের মধ্যে তিলাওয়াত করবে, মাগরিবের ফরজ তিলাওয়াত করলেন, অথবা জোহরের ফরজ তিলাওয়াত করলেন, অথবা ইশারের ফরজ আপনি তিলাওয়াত করলেন, অথবা ফজরের ফরজ আপনি তিলাওয়াত করলেন, যদি সূরাতুত তাকাসুর আপনি ফরজ নামাজে তিলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় 100 গলা কেটে শহীদের সওয়াব দান করবে। প্রিয় ভাইরা আমার, শহীদ মানে সহজ বিষয় না। আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে বিনা হিসাবে জান্নাত দেবে না। যেই লোকটা ঈমান বাজি রেখে কাফেরদের সাথে মোকাবেলা করে শাহাদাতের অমীয় সুধা পান করেছে, লোক দেখানোর জন্য নয়, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য কাফেরদের তলোয়ারের আঘাতে ইন্তেকাল করেছেন, তাকে শহীদ বলা হয়।
ওই সমস্ত শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সূরাতুত তাকাসুর তেলাওয়াত করবে ফরজ নামাজে, আল্লাহ তাআলা এমন 100 শহীদের সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওমান ক্বারাআ সূরাতাত তাকাসুরি ফি নাফিলাতিন, আর যে ব্যক্তি সূরাতুত তাকাসুর নফল নামাজের মধ্যে তিলাওয়াত করবে, সুন্নত নামাজে তিলাওয়াত করলেন অথবা নফল নামাজে তিলাওয়াত করলেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় 50 জন শহীদের সওয়াব তার আমলনামায় দান করবেন, এবং আপনার জন্য 20,000 ফেরেশতা আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরাতুত তাকাসুর সম্পর্কে তাফসীরে কাবীরের মধ্যে একটা হাদিস এনেছেন আল্লাহর নবীর সাহাবী আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال لأصحابه আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لأصحابه, তিনি তার সাহাবীদেরকে একদিন জিজ্ঞাসা করলেন, নরে আমার সাহাবীরা, আলা তাস্তাতিউ আহাদুকুম আইয়াকরা আলফা আয়াতিন কুল্লা ইয়াউমিন, তোমাদের মধ্যে এমন কেউ আছো প্রতি রাতে 1000 আয়াত তিলাওয়াত করে তুমি ঘুমাবে, এমন কেউ আসুনি? সুবহানাল্লাহ বলতেন না? 1000 আয়াত তিলাওয়াত করে ঘুমাইবা এমন কোন সাহাবী আসুনি? প্রিয় ভাইরা আমার, সাহাবীরা বেশিরভাগই খেটে খাওয়া মানুষ ছিলেন, বেশিরভাগ সাহাবী জমিনে কাজ করতেন, বেশিরভাগ সাহাবী গবাদি পশু লালন পালন করতেন, দিনের বেলা খুব ক্লান্ত শ্রান্ত থাকত, রাত্রের বেলা এত লম্বা টাইম ইবাদত বন্দেগী করা তাদের জন্য কঠিন হয়ে যেত। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ বলতেন। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ওয়ামান ইস্তাতিউ যালিকা, কি আছো 1000 আয়াত তিলাওয়াত করতে পারবে? সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায় গেল, মাই ইস্তাতিউ যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো এমন কেউ নাই যিনি 1000 আয়াত তিলাওয়াত করে ঘুমাইতে পারবে, এমন কেউ নাই। সবাই আমরা ক্লান্ত থাকি, সবাই আমরা শ্রান্ত থাকি, সবাই পরিশ্রম করার কারণে রাত্রি বেলা বিছানায় গেলে ঘুম আসে পড়ে। প্রিয় ভাইরা আমার, তখন আল্লাহর রাসূল বললেন, আমা ইস্তাতিউ আহাদুকুম আইয়াকরা সূরাতাত তাকাসুর, তোমাদের মধ্যে থেকে কি এমন কোন সাহাবী নাই ঘুমানোর সময় সূরাতুত তাকাসুর পাঠ করতে পারবে? সুবহানাল্লাহ বলেন। সূরাতুত তাকাসুর পাঠ করতে পারবে এমন কি একজন সাহাবী নাই? সাহাবীরা ভাই সবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি কি বলেন? সূরাতুত তাকাসুর পাঠ করার ক্ষমতা আমরা সবার আছে, কারণ এটা পাঠ করতে বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিট সময় লাগে, মাত্র 8টা আয়াত। আল্লাহর রাসূল বলেন, এরে আমার সাহাবীরা, যে ব্যক্তি মান ক্বারাআ সূরাতুত তাকাসুর 4 মাররাতিন, যে ব্যক্তি সূরাতুত তাকাসুর 4 বার তিলাওয়াত করে ঘুমায়া যাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 আয়াত তিলাওয়াত করার সওয়াব দান করবে। সূরাতুত তাকাসুর পড়তে আর কতক্ষণ লাগে? আমার সাথে সবাই পড়ুন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবিরা কাল্লা লাউ তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। কতক্ষণ লাগছে? 2 মিনিট। আমি আস্তে আস্তে তিলাওয়াত করছি, এই জন্য একটু সময় লাগছে। যারা একটু তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ অনেকেই দেখি পারে, এই জন্য তাকাসুরের আমল সবাই করবেন তো ইনশাআল্লাহ? বুকে হাত দিয়ে বলতে হবে, সবাই করবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখায় দেন, আমরা ইনশাআল্লাহ করবো, আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ? কিছু একটা নিয়ে যান। প্রিয় ভাইরা আমার, সূরাতুত তাকাসুরের ফজিলত জান্নাত।
এখন আসুন জানি আল্লাহ তাআলা এই সূরাটি কেন নাজিল করেছেন, নাজিল করার কারণ কি? প্রিয় ভাইরা আমার, কোরআনে কারীমের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করার প্রেক্ষাপট আছে। আল্লাহ তাআলা কোনো না কোনো একটা প্রেক্ষাপটে, কোনো না কোনো একটা কারণে আল্লাহ তাআলা সূরাগুলো নাজিল করেছেন, আয়াতগুলো নাজিল করেছেন। সুতরাং এই সূরাতুত তাকাসুর নাজিল করার একটা কারণ আছে, জানার দরকার আছে না নেই? আওয়াজ দিয়ে বলেন আছে না নেই? প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসছে তৎকালীন সময়ের আল্লাহর রাসূলের জামানায় ইহুদিরা তারা তাদের বংশ নিয়ে গর্ব করত। তারা তাদের বংশের মধ্যে সম্ভ্রান্ত সম্মানিত ব্যক্তি থাকলে সম্মানিত ব্যক্তিদের নিয়ে তারা অহংকার করত, গর্ব করত। তাদের বংশের মধ্যে কোনো লিডার থাকলে লিডার নিয়ে তারা গর্ব করত, অহংকার করত, তাকাব্বুরি করত। প্রিয় ভাইরা আমার, বংশের মধ্যে লোক সংখ্যা বেশি হলে যে গোষ্ঠীর লোক সংখ্যা বেশি থাকতো, লোক সংখ্যা বেশি হওয়ার কারণে যে বংশের মধ্যে লোক সংখ্যা কম তাদের সাথে তারা গর্ব করত, অহংকার করত। নাহনু قالوا نحن أكثر من بني فلان وبني فلان أكثر من بني فلان قال هم ذلك حتى ماتوا ضلالا। আল্লাহর রাসূলের জামানার মধ্যে ইহুদিদের দুইটা বংশ ছিল, ফল্লা বংশ আর ফল্লা বংশ। তারা গিয়ে বলতো এই বংশ থেকে লোক সংখ্যা আমাদের বেশি, তারা বলতো না তোমাদের থেকে আমাদের লোক সংখ্যা বেশি। এভাবে বংশীয় অহংকার আর তাকাব্বুরি করতে করতে একটা সময় ইন্তেকাল হয়ে যেত। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত মানুষগুলো গুমরাহ হয়ে ইন্তেকাল করত। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবিরা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ বলেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। ঠিক না বেঠিক? প্রাচুর্যের প্রতিযোগিতা, অর্থ সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। বংশের প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আধিক্যের প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। নসবের প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। অট্টালিকার প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। পরকাল থেকে তোমাদেরকে বিরত রেখেছে আধিক্যের প্রতিযোগিতা। এমনকি হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে জিয়ারত করা পর্যন্ত আধিক্যের প্রতিযোগিতার লোভ মৃত্যু পর্যন্ত কারো কমে না। ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর কোনো মানুষের পেট অর্থ সম্পদ ভরতে পারে না। আপনার যদি 5টা দোকান থাকে, আপনি চিন্তা করেন 6 নাম্বার দোকানটা কেমনে বানানো যায়। ঠিক বললাম না বে? ঠিক বললাম। বাড়ি যদি 2টা থাকে, 3টা কেমনে বানানো যায়। জমিন যদি 10 কানি থাকে, 11 কানি কেমনে করা যায়। 11 কানি থাকলে 12 কানি কেমনে করা যায়। গ্রামে বাড়ি থাকলে শহরে বাড়ি কেমনে করা যায়। শহরে যদি একটা থাকে, 2টা কেমনে করা যায়। ছেড়ে যদি একটা নরমাল দেশে থাকে, আপনি বিদেশে কেমনে যাবেন, আরেকটারে কেমনে পাঠাইবেন। যদি থাকে মধ্যপ্রাচ্যে, চিন্তা করবেন ইউরোপে কিভাবে পাঠানো যায়। এই যে আধিক্যের প্রতিযোগিতা, অতিরিক্ত সম্পদের প্রতিযোগিতা, আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর। আওয়াজ দেখুন নাউযুবিল্লাহ। আধিক্যের প্রতিযোগিতা, আধিক্যের সম্পদের প্রতিযোগিতা। এই সম্পদের কারণে কত নামাজ যে আমার নষ্ট হয়েছে, কত নামাজ যে আমার গাফলা হয়েছে, কত নামাজ যে আমার সুসছে। ঠিক বললাম না? ঠিক বললাম। অর্থ সম্পদ, জমিনে হাল চাষ করতেছেন, আজান হইছে, এই জমিনের চিন্তা কখন হাল চাষ করবেন, হাল চাষ করে শেষ হইব, এরপরে গিয়ে নামাজ পড়বো। আছে না নেই? দোকানে কাস্টমার আইছে, আজান হয়ে গেছে, আছে না যে ভাই বসেন, আপনি রাখেন, আগে আজান হয়ে গেছে, নামাজটা পড়ে আছে। এমন কয়জন আছে? আল্লাহ বলছেন আধিক্যের প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা শানুল নুজুল আসছে, ইন্না হুয়াইদা মিন বানি কুরাইশ মিন বানি আবদি মানাফিন ওয়া আবনি সাহবিন। কুরাইশ বংশের 2টা বংশ ছিল, 2টা গোত্র ছিল। এটা হচ্ছে আব্দে মানাফ আর একটা হচ্ছে আব্দে বানি সাহাম। আব্দে মানাফরা বনি সাহাম কি বলতো, এই ভাই
আমাদের বংশে লোক সংখ্যা বেশি, সম্মানিত লোকদের সংখ্যা বেশি, সর্দারের সংখ্যা বেশি। তখন বনি সাম কত না ভাই, আমাদের বংশে লোক সংখ্যা বেশি, সর্দারের সংখ্যা বেশি, লিডারের সংখ্যা বেশি। যখন তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যেত, এই তর্ক বিতর্ককে সমাধান করার জন্য দুই বংশের লোকেরা এই লোক গণনা শুরু করে দিত। নাউজুবিল্লাহ বলতেন না? ঠিক আছে, গণনা করো লোক। যখন লোক গণনা করে শেষ হয়ে গেল, দেখা গেল আব্দে মানাফের মধ্যে লোক সংখ্যা বেশি। এখন বনি সাহাম কো ভাই লোক গণনা শেষ হইছে না, এখন আমরা কবরে যাইমু, কবরে নাউজুবিল্লাহ কোন আমরা কবরস্থানে যাব, কবরস্থানে গিয়ে কবরস্থানের সংখ্যা আমরা গণনা করব। জীবিতদের সংখ্যা দিয়ে বনি সাহাম বনু আব্দে মানাফের সাথে পারে নাই। বনি সাহাম কো আমরা কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের সংখ্যা পর্যন্ত আমরা গণনা করব। প্রিয় ভাইরা আমার, দুই দল মিল্লা কবরস্থানে গেছে। কবরস্থানে গিয়ে যখন কবরগুলো গণনা করতে শুরু করলো, এখন দেখা যায় আব্দে সাহাব বনি সাহাবের সংখ্যা বেড়ে গেল, আব্দে মানাফের সংখ্যা কমে গেল। লাগছে দুইজনের মধ্যে মারামারি। আল্লাহ তাআলা তাদের অবস্থাকে থামানোর জন্য আল্লাহ রাসূলকে বলে দিলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবিরা কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, প্রাচুর্যের প্রতিযোগী তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। ও আব্দে মানাফ, ও বনি সাম, মানুষ নিয়ে গর্ব করো, মানুষ নিয়ে। এই জাতীয় সমস্যা আমাদের দেশে আছে না নাই? বংশ নিয়ে বাড়াবাড়ি করা, বংশ নিয়ে বাড়াবাড়ি করা। এই তোদের বংশ থেকে আমাদের বংশ লোক সংখ্যা বেশি, আমরা সাথে তোরা কোলায় উঠতে পারবি? আছে না নেই? আহা, তোদের দল থেকে আমাদের দল লোক সংখ্যা বেশি। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ আধিক্যের সংখ্যা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তোমাদেরকে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এই গর্ব, অহংকার, তাকাব্বুরি আমরা শিক্ষা নেই নাই। গত 16 বছর 25-এর 5 আগস্ট পর্যন্ত দেখছেন নাকি অহংকার, কি গর্ব, কি তাকাব্বুরি। তাদের সমস্ত গর্ব, অহংকার, তাকাব্বুরি শক্তিকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? তাদের কাছ থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, এখন যারা তাই করবে তাদের চাইতে তাদের কঠিন অবস্থা হবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আমাদের এই দেশের মানুষ শিক্ষা গ্রহণ করে না। 16 বছর তারা যা করে গেছে, বর্তমানে যারা ক্ষমতায় যাবে মনে করছে তারা যাবে, তাদের থেকে তারা বেশি সরে করে দিয়েছে। ঠিক না বেটি? শিক্ষা নেন, শিক্ষা গ্রহণ করে। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী নয়, সম্পদ চিরস্থায়ী নয়। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনার ক্ষমতাকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিতে পারে। ঠিক না বেটি? ঠিক না বেটি? পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, পার্লামেন্টের 300 সদস্য একসাথে দেশ ত্যাগ করেছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে, গ্রেফতার হয়েছে। পৃথিবীর কোন দেশের মধ্যে নাই। ঠিক না বেটি? ঠিক না বেটি? জুলুম নির্যাতন করবেন, সাবধানে করেন, সাবধানে করেন। আল্লাহ সুযোগ দেন, আল্লাহ একেবারে ছেড়ে দেন না। ঠিক না বেটি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দেন, একবারে ছেড়ে দেন না। জালেম যদি মনে করে আমি পারি, আমি পেরে যাব, আমি মুক্তি পেয়ে যাব, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর ইতিহাসে কোরআন থেকে পড়ে দেখুন, হাদিস থেকে পড়ে দেখুন, পৃথিবীতে যত জালেম ছিল, জালেমদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছে। ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, আবু জাহেল আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে কি দেয় নাই? আসতে বলেন কেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। এই আবু জাহেলের পরিণতি কি হয়েছে? আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে আবু লাহাব, পরিণতিটা কি হয়েছে? কথা বলবেন না? আল্লাহ তাআলা তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহর রাসূল একদিন জাবালে আবি কুবাইসে দাঁড়িয়ে আছে,
আবু জেহেল দৌড়াইয়া গেছে, ভাতিজা তোমারে তো দেখতে খুব ভাল লাগে, তোমারে তো আদর করতে মনে চায়। ভাতিজারে বড় একটা আশা নিয়ে আসছি। চাচা কেন আসছেন? খুব ভাতিজা, ওই যে আকাশের যে চাঁদটা দেখা যাচ্ছে, এই চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলতেন না? তুমি যদি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল বললেন, চাচা আপনি হলেন আমার কলিজার চাচা, আপনি ঈমান এনে ফেললেন, এটাই তো আমি চাই। আবু জাহেলের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3400 বার দাওয়াত নিয়ে গিয়েছেন। কতবার? 3400 বার, 3400 বার গিয়েছেন। আপনি আপনার ছেলেকে কয়বার দাওয়াত দিয়েছেন? হুজুর আরে কই জানা, আসলে নাই। ফজরের নামাজের সময় ডাক দিছি, হুজুরে আয় না। একদিন দুই দিন তিন দিন এরপর আর জানে কে বলছে আপনাকে? আপনার দায়িত্ব শেষ? কখনো শেষ। মৃত্যু পর্যন্ত আপনার দায়িত্ব আপনার ছেলেকে নামাজি বানানো, ঠিক না বেটি? মৃত্যু পর্যন্ত আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দার ভিতরে রাখা। একদিন বলছেন, দুই দিন বলছেন, এক মাস বলছেন, এক বছর বলছেন, তারপর আপনাকে বলতে হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নৌকা ডুবে যাবে, ছেলের এখনই মৃত্যু হয়ে যাবে, পানির নিচে এখনই সে পড়ে যাবে, এখনই দশে যাবে। এরপর নূহ আলাইহিস সালাম কি বলছেন? ইয়া فنادى يا نوح ابنه اركب معنا ولا تكن مع الكافرين। সারা জীবন দাওয়াত দিছে ছেলেকে, গজব আসছে আল্লাহ তাআলার। গজবের সময় নূহ পয়গম্বর এখন মরে যাবে, কেনান মরে যাবে। ছেলের দাওয়াত দিছে, বাবা আমার, তুই আমার কলিজার টুকরা, আল্লাহর গজব থেকে আজকে তুই বাঁচতে পারবি না, ছেলে আমার আয়, আমার নৌকাতে এসে তুই ডান্ডা তুই বাঁচা। ছেলে বলে, যদি পানি যদি পাহাড়ের উপর উঠে যায় আমি পাহাড়ের উপর উঠে যাব। প্রিয় ভাইরা আমার, এর মানে হচ্ছে নূহ পয়গম্বর তার ছেলেকে মৃত্যু পর্যন্ত দাওয়াত দিয়েছেন। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জাহেলের কাছে 3400 বার দাওয়াত নিয়ে গেছেন। আবু জাহেল গিয়ে বলতেছে, বাদিরা তোমারে ভাল লাগে, দেখতে ভাল লাগে। আল্লাহর রাসূল তো এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন وشمسي أفضل من شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء وشمسي تطلع بعد العشاء। আল্লাহ রাসূলকে পৃথিবীর সমস্ত কাফেররা পছন্দ করতেন। মন থেকে পছন্দ না করলেও বাহ্যিক ভাবে পছন্দ করতেন, ভালোবাসতেন। কারণ তার চেহারাতে আল্লাহ তাআলা এমন এক আকর্ষণ দিয়েছিল। প্রিয় ভাইরা আমার, কঠোর কাফেররা আল্লাহর রাসূলের চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক না বেটি? আম্মা জি আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রাসূল এত সুন্দর ছিলেন, পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তবে আমার সূর্যটা পৃথিবীর সূর্যের চাইতে উত্তম। পৃথিবীর সূর্যটা ফজরের নামাজের পরে উদিত হয়, আর আমার যে সূর্যটা আছে এই সূর্যটা ইশারের নামাজের পরে আমার ঘরে উদিত হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর একজন সাহাবী রাত্রের বেলা রাসূলের দরবারে গেলেন। 14 তারিখ রাত্রের বেলা গেছেন, গিয়ে একদিন আল্লাহর রাসূলের চেহারার দিকে একবার তাকায় আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল যখন দেখতে পাইলেন সাহাবী একবার আমার দিকে তাকায় আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়, নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি একবার আমার দিকে তাকাও আর একবার আকাশের চাঁদের দিকে তাকাও। তখন সাহাবী বলেন, চাঁদ সে তশবিহ দেনা ये कहाँ इंसाफ है, चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है,
चांद पर छुपाइया मदनी का चेहरा साफ है चांद पर छुपाइया मदनी का चेहरा साफ है आवाज দিয়ে কোন আল্লাহু আকবার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যদি পৃথিবীর কোনো মানুষ চাঁদের সাথে তাসবিহ দেয় আপনার বুদ্ধি অবিচার করা হবে প্রিয় ভাইরা আল্লাহর রাসূল বলেন কেন আমাকে যদি চাঁদের সাথে সাদৃশ্য দিয়ে কেন বিচার হবে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার চেহারা দিকে বারবার তাকাচ্ছি আপনার চেহারার মধ্যে কোনো ধরনের কোনো দাগ নাই কলঙ্কের কোনো দাগ নাই কিন্তু আকাশের চাঁদের দিকে তাকায়া দেখি আকাশের চাঁদের মধ্যে কালো এবং কলঙ্কের দাগ আছে ঠিক না বেঠি প্রিয় ভাইরা আমার এমন রাসূলকে আবু জাহেল গিয়ে বলতেছে বাতিজা তোমারে দেখলে তো ভালো লাগে সুতরাং বাতিজা আজকে বড় আগ্রহ নিয়ে আসছি তুমি যদি ওই যে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত যদি করে দিতে পারো তাহলে ঈমান এনে ফেলবো নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন কাকা সত্য করে বলছেন তো হ্যাঁ সত্য করে বলছি প্রিয় ভাইরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে আবি কুবাইস থেকে সাথে সাথে ইশারা করলেন আইয়ুহাল কমার ইনশাক্কিল আদ এরে আকাশের চাঁদ আমি আল্লাহর নবী বলছি তুই আল্লাহর অনুমতিতে এই মুহূর্তে দ্বিখণ্ডিত হয়ে যা প্রিয় ভাইরা আমার আল্লাহর রাসূল বলতে দেরি হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে আসছে তিনি ইশারা করতে দেরি হয়েছে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেরি হয় না এত বড় মুআজিজা আল্লাহর রাসূলকে দান করেছিলেন এখন আল্লাহর রাসূল বলছেন চাচা গো আপনি তো বলেছিলেন চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দিতে পারি তাহলে আপনি ঈমান আনবেন প্রিয় ভাইরা আমার যখন কথা বলছে এখন আপনি ঈমান আনেন বলতেছে বাতিজা বাটপার তো বাটপারি সিটার তো সিটারেই বাতিজা আগে তো মনে করতাম তোমার জাদু বুঝি জমিনে চলে এখন দেখি তোমার জাদু আসমানেও চলে আরেকটু আস্তে করুন নাউজুবিল্লাহ আগে মনে করতাম তোমার জাদুবিদ্যা জমিনে চলে এখন দেখি তোমার জাদু আসমানেও চলে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল এই আবু জাহেল আল্লাহ রাসূলকে কি পরিমাণ কষ্ট দিয়েছে না শুনলে বুঝবেন না আল্লাহ রাসূল নামাজে যখন কাবা চত্বরে দাঁড়াইতেন আবু জাহেল ডাইকা বলতো কে আছো রে কে আছো আসো না কে আছো দেখো মুহাম্মদ নামাজে দাঁড়াইছে এখন এই সুযোগ ওই যে ওখানে উটের পচা নারী বুড়ি গুলি আছে এই নারী বুড়ুগুলি আইনাকে মুহাম্মদ উপর রাইখা দিতে পারবা নাউজুবিল্লাহ বলতেন না আরবের সবচেয়ে বড় জালেম আল্লাহর রাসূলের সবচেয়ে বড় দুশমন সবচেয়ে বড় শত্রু জালেমের কথা বলছিলাম এই আবু জাহেল ডাইকা বলতেছে কে আছো তখন উবাই ইবনে কাব ছিল সে দাঁড়ায় গেল সর্দার সাহেব আপনি যদি আমাকে হুকুম করেন এই মুহূর্তে আমি যাব আমি গিয়ে মুহাম্মদের উপর গিয়ে ওটের পচা নারী বুড়ি আমি রেখে দেব প্রিয় ভাইরা আবার ওটের পচা নারী বুড়ি আনাগুলো আইনে অপেক্ষা করতে আল্লাহর রাসূল যখন সিজদায় গেল সিজদায় যাওয়ার পর এই উবাই ইবনে কাব ওটের পচা নারী বুড়িগুলি আল্লাহর রাসূলের উপর রেখে দিলেন আল্লাহর রাসূলের উপর রেখে দেওয়ার পর তিনি সিজদায় গেছেন সিজদা থেকে তিনি উঠতে পারতেছেন না চিৎকার করতেছেন প্রিয় ভাইরা আমার আল্লাহর রাসূলের এই কঠিন দৃশ্য দেখা মক্কার কাফের মুশরিকরা হাসাহাসি হতেছে ফামালা বাদুহুম ইলা বাদিন হাসতে একজন আরেকজনের উপর উঠে যায় কিন্তু আল্লাহর রাসূলের এই কঠিন দৃশ্য থেকে কঠিন অবস্থা থেকে কে বাঁচাবে কেউ যাওয়ার মতো কোনো সাহস করতেছে না প্রিয় ভাইরা আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দেওয়া হলো তোমার বাবাকে তো মক্কার কাফেররা মেরে ফেলতেছে পচা নারী বুড়ির নিচে পড়ে আছে তুমি তাড়াতাড়ি যাও গিয়ে তোমার বাবাকে গিয়ে বাঁচাও তিনি তো মাত্র কিশোরী এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই তাড়াতাড়ি মক্কার কাবার চত্বরে গেছে গিয়ে আল্লাহর রাসূলের উপর থেকে পচা নারী বুড়িগুলি সরাইলেন সুবহানাল্লাহ বলতেন না প্রিয় ভাইরা আমার
তখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলছিলেন, আরে মক্কার কাফেররা, তোদের দিলে কি কোনো মায়া নাই, মুহাব্বত নেই, ভালোবাসা নাই, একটু কি লোকটার জন্য মায়া লাগে না? তোরা কি চাচ্ছস এমন একজন ব্যক্তিকে মেরে ফেলতে, এমন একজন ব্যক্তিকে মেরে ফেলতে যেই লোকটা তোদেরকে 24 ঘন্টা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে আহ্বান করে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই আবু জাহেলকে আল্লাহ তাআলা মাআযার মুআওয়াজের হাতে মেরেছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। পৃথিবীর কোন জালেম পৃথিবীতে বাঁচতে পারে নাই, পরকালে শাস্তি তো আছে। এজন্য ভাই, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। আল্লাহর রাসূলকে কাফেররা জুলুম করত, অথচ আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলের জন্য জান দিয়ে দিবেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আরেকটু আস্তে কোন, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের নববীতে বসে বসে তিনি ভাষণ দিচ্ছেন। তিনি বলতেছেন, তিনটা জিনিস আমি খুব পছন্দ করি, তিনটা জিনিস আমি খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করুন, সুবহানাল্লাহ। তিনটা জিনিস আমি ভালোবাসি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোন তিনটা জিনিস পছন্দ করেন? রাসূল বললেন, এক নাম্বার আমি পছন্দ করি, আমি ভালোবাসি আমার স্ত্রীদেরকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? স্ত্রীদেরকে ভালোবাসা কার তরিকা? কথা বলেন না কেন? স্ত্রীদেরকে ভালোবাসা এটা আল্লাহর রাসূলের তরিকা। আল্লাহর রাসূল এক নম্বরে এনেছেন, আমি আমার স্ত্রীদেরকে ভালোবাসি। বিবিকে ভালোবাসবেন, বিবিকে মহব্বত করবেন, দেখবেন ঘরটা শান্তি দিয়ে ভরেছে। ঠিক বললাম না বেঠিক বললাম? বিবির কাজে সহযোগিতা করুন, কাজে সহযোগিতা করুন। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ রাসূলের তরিকা। জমিন থেকে আসছেন আপনি ক্লান্ত শ্রান্ত, আপনার স্ত্রীর পাক এখনো হয় নাই, আপনি বসে যান, আপনি তাকে সহযোগিতা করেন পাকের কাজে। এটা কার সুন্নাহ? এটা কার সুন্নাহ? আল্লাহ রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল সারা দিন দাওয়াতের কাজ করেছেন, সন্ধ্যায় এসে দেখে আয়েশার পাক এখনো শেষ হয় নাই, সাথে সাথে আয়েশার পাকের আল্লাহ রাসূল সহযোগিতা করেছেন। আওয়াজ দিন আল্লাহু আকবার। তিনি একজন স্বামী, তিনি যখন স্ত্রীর কাছে গিয়েছেন তিনি তখন নবীন স্বামী। স্বামী কাকে বলে? তিনি একজন পরিপূর্ণ স্বামী ছিলেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা তিনটা জিনিস আমি খুব পছন্দ করি। এক নাম্বার, উহিব্বুল আজওয়াজা, স্ত্রীদেরকে আমি খুব ভালোবাসি, আমি আমার স্ত্রীদেরকে মহব্বত করি, ভালোবাসি। দুই নাম্বার কি ভালোবাসেন? নবীজি বললেন, উহিব্বুস সালাতা, আমি নামাজকে খুব বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেন না? দেখেন, স্ত্রীদের কথা আগে বলছেন, নামাজের কথা পরে বলছেন, কারণ স্ত্রীর হক এটা হচ্ছে বান্দা বান্দির হক, আর নামাজ হচ্ছে বান্দা বান্দির হক না, আল্লাহ তাআলার হক। এজন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা বান্দির হককে তিনি প্রাধান্য দিয়েছেন, আল্লাহর হককে পরে নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তার হক চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু কোন বান্দা বান্দির হক আল্লাহ তাআলা মাফ করবে না, ঠিক না বেঠিক? নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনার বোনের হকটা আপনি দেন নাই, আছে না নাই? আরেকটু আসতে বলেন, আছে না নাই? আপনার বোনের হক আপনি দেন নাই। তোরে তো বিবাহই দিয়ে দিছি, তোরে তো বিবাহই দিয়ে দিছি, তোরে কি আমরা কম করি না ভাই? আপনি যেমন আপনার বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার বোনও আপনার বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন। শরীয়তের আইন হচ্ছে আপনি 2 ভাগ পাবেন, আপনার বোন 1 ভাগ পাবে। আপনি যদি এটা না দিয়ে আপনি ইন্তেকাল করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনাকে মুক্তি দিতে পারবে না, ঠিক না বেঠিক? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার হচ্ছে উহিব্বুস সালাতা, আমি নামাজকে ভালোবাসি। নামাজ তো এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া নাজাতি ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরান ওয়া লা নাজাতি ইয়াউমাল কিয়ামাহ ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা ওয়া হামানা ওয়া শাদ্দাদা ওয়া উবাই ইবনে খালফিন। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হিফাজত করবে, আল্লাহর রাসূল বলেন হাসরের কঠিন ময়দানে তার জন্য একটা আলো
আলোর ব্যবস্থা করে দিবে। এই আলো পথ প্রদর্শন করে তাকে জান্নাতে পৌঁছায়া দেবে। প্রিয় ভাইরা আমার, আর যে ব্যক্তি ওমাল্লাম হাফিজ আলাইহা, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের কোনো হিফাজত করবে না, নামাজের কোনো গুরুত্ব দেবে না, লাম ইয়াকুল্লাহু নূরান, তার জন্য আলোর কোনো ব্যবস্থা থাকবে না, নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না, অন্ধকারের ব্যবস্থা থাকবে। এই অন্ধকার তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহর রাসূল বলেন তিনটা জিনিস ভালোবাসি। এক নাম্বার স্ত্রীদেরকে ভালোবাসি, আল্লাহর রাসূল যেহেতু স্ত্রীদেরকে ভালোবেসেছেন আমরাও ভালোবাসবো। দুই নাম্বার তিনি নামাজকে ভালোবেসেছেন, আল্লাহর রাসূল যেহেতু নামাজকে ভালোবেসেছেন আমরাও নামাজকে ভালোবাসবো। তিন নাম্বার হলো উহিব্বুত তাইয়্যিবা, আমি সুগন্ধিকে পছন্দ করি। তিনি আতর ব্যবহারকে পছন্দ করতেন, সুগন্ধিকে তিনি পছন্দ করতেন, আমরাও সুগন্ধিকে পছন্দ করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন তিনটা জিনিস পছন্দ করেন আমিও তিনটা জিনিস পছন্দ করি। সুবহানাল্লাহ বলতেন না? তিনকে মিল রাখার জন্য আল্লাহ রাসূল তিনটা পছন্দ করেন, আমিও তিনকে পছন্দ করি। প্রিয় ভাইরা আমার, সিদ্দিক আকবর দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তিনকে পছন্দ করি। নবী জিজ্ঞাসা করলেন, তুমি আবার কোন তিনকে পছন্দ করো? তিনি বললেন, এক নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি কারো চেহারা দেখার আগে আপনার চেহারা দেখতে আমি পছন্দ করি। আপনাকে দেখতে আমি খুব ভালোবাসি, কারো চেহারা আমি দেখতে ভালো লাগে না, আপনার চেহারা দেখতে আমার ভালো লাগে। সিদ্দিক আকবর যখন দাওয়াত দিতেন অনেক সময় কাফের মুশরিকরা মারতে 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 পাথরের নিচে ফেলে দিতেন, তিনাকে উঠানো হইতো, কষ্ট করে আল্লাহর রাসূলের দরবারে যাইতো, গিয়ে যখন আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখতো, চেহারা মুবারক দেখার সাথে সাথে তার অতীতের যত কষ্ট আছে তিনি সব ভুলে যেতেন। সিদ্দিক আকবর বলেন, এক নাম্বার আমি আপনাকে দেখতে পছন্দ করি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। দুই নাম্বার হচ্ছে আমার যত অর্থ সম্পদ আছে এই অর্থ সম্পদগুলো আপনার জন্য ব্যয় করতে পছন্দ করি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো এগুলোতে নেই। আমার অর্থ সম্পদ যা আছে সবকিছু আপনার জন্য আমি ব্যয় করতে পছন্দ করি। তিন নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে কলিজার টুকরা আয়েশা আছে এই আয়েশা আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকুক, এটা আমি পছন্দ করি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জন্য পাগল ছিলেন, পাগল ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি রাসূলকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়ে জুমার নামাজের পর আল্লাহর রাসূলকে নেওয়ার জন্য আসছেন। দাওয়াত দেওয়া যেমন সুন্নাত, দাওয়াত দেওয়ার পর ইমাম সাহেবকে মসজিদ থেকে গিয়ে আনাইতো একটা সুন্নাত, আনাইতো। হুজুর ভুলে গেছেন, হুজুর দাওয়াত দিতে ইসলাম ভুলে গেছেন, এমন কিছু বেয়াদব মুসল্লি আছে না? শোনাশান নাই, শোনাশান নেই। শোনাশান মানুষ আলেমদেরকে খুব মহব্বত করে ভালোবাসে। প্রিয় ভাইরা আমার, উসমান গনি আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়েছেন, জুমার পরে আল্লাহর রাসূলকে গিয়ে স্মরণ করে দিলেন, ওগো আল্লাহর নবী, আমি তো আপনাকে আজকে দাওয়াত দিয়েছিলাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূলকে স্মরণ করে দেওয়ার পর চলো তোমার বাড়িতে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল চললেন, সাথে উসমান চললেন, সাথে কিছু সাহাবীও চললেন। উসমানকে বললেন, উসমান তুমি আগে আগে হাঁটো। আল্লাহর রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ। উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আপনি আছেন আমি কি করে সামনে হাঁটতে পারি? প্রিয় ভাই আমার, উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাড়ি চিনেন, আপনি আগে হাঁটেন, আপনি আগে হাঁটেন। হযরত উসমান গনি পিছনে পিছনে আল্লাহর রাসূলকে সামনে দিলেন। সামনে দেওয়ার পর আল্লাহর রাসূল উসমান গনির বাড়িকে লক্ষ্য করে তিনি হাঁটতেছেন। উসমান গনি পিছনে থেকে থেকে 1 2 3 4 5 6 7 8 আউয়াল সানি সালিস এভাবে তিনি গণনা করতেছেন, পিছন থেকে গণনা করতেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল তার আওয়াজ শুনতে পেয়ে আল্লাহর রাসূল উসমান গনিকে জিজ্ঞাসা করলেন, রে উসমান গনি, তুমি পিছনে থেকে থেকে 1 2 3 4 আউয়াল সানি সালিস রাবে এভাবে কেন গণনা করতেছ? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার মতো একজন পয়গম্বর আমার বাড়িতে যাচ্ছেন না, আমি তো আজকে বড় ধন্য। আমি নিয়ত করেছি আপনি যত কদম দিয়ে আমার বাড়িতে যাবেন ততটা কদম অনুযায়ী, এক একটা কদম অনুযায়ী আমি এক একটা গোলাম আজাদ করে দেব। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা গোলাম আমি আজাদ করে দেব। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ইশক মুহাব্বত করে বলে সাহাবায়ে কেরাম দিনের বেলা আল্লাহর রাসূলের সুহবতে থাকতেন। কেমনে আল্লাহর রাসূলকে সাহায্য করবে, সহযোগিতা করবে। যখন রাত হয়ে যেত, এশার নামাজ যখন শেষ হয়ে যেত, অনেক সাহাবীরাই যেতে চাইতেন না, রাসূলের আশপাশে বসে থাকতে চাইতেন। আল্লাহ রাসূল বলতেন যাও আবার বাড়িতে যাও, বাড়িতে যাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলার পর তারা বাড়িতে চলে যেতেন, বাড়িতে গিয়ে ঘুম আসে না। অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল যেই ঘরের মধ্যে ঘুমাইতেন, অনেক সাহাবীরা রাতের বেলা গিয়ে এই ঘরের আশেপাশে গিয়ে সুবহানাল্লাহ বলতেন না, আর বলতেন না, আরে আমাদের হাবিব, আমাদের মাশউক এই ঘরের মধ্যে ঘুমায় আছে, তিনি এখানে বিশ্রাম করতেছেন। রাসূলের ঘরটা দেখলো তাদের কাছে ভালো লাগতো। নিকল যায় দম, निकल जाए दम तेरी कदमों के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है, यही दिल की हसरत यही आरज़ू है। तेरे मेराज तू लौहा कलम तक पहुँचा, मेरी मेराज मैं तेरी कदम तक पहुँचा, मेरी मेराज मैं तेरी कदम तक पहुँचा। वज़िक्र अल्लाहु अकबर। निकल जाए दम, আমার জানতে যদি আপনার জন্য বের হয়ে যেত, তেরি কদমোं के नीचे, আপনার কদম মুবারকে গিয়ে যদি আমার জানটা বের হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বলতেন না গো আল্লাহর নবী, আপনি তো মেরাজ করেছেন, আরশে আজিম পর্যন্ত আপনি মেরাজ করেছেন, আমরা তো মেরাজ করতে যাই আপনার কদম মুবারক পর্যন্ত। সুবহানাল্লাহ বলতেন না, আমাদের মেরাজ আপনার কদম, আপনার চেহারায় আমাদের মেরাজ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর আশিক, বড় বড় আশিকরা, হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন মদিনায় যেতেন, মদিনায় গিয়ে তিনি একটা শের গাইতেন, আমি দে লাখু হ্যাঁ, আমি দে লাখু হ্যাঁ লেকিন বরে আমি দে হ্যাঁ, কে হো সুগানে মদিনা মে মেরা শুমার, কে হো সুগানে মদিনা মে মেরা শুমার, জিও তু সাথ সুগানে হারম কি তেরে পরো, मुरो तो खाए मुझको मदीना के मोरो मार, मुरो तो खाए मुझको मदीना के मोरो मार। आवाज দিয়ে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলতেন মনের মধ্যে তো অনেক আশা আছে, তবে সবচেয়ে বড় আশা হলো আমি যখন বেঁচে থাকবো, যতদিন আমি পৃথিবীতে হায়াত পাবো, এই হায়াত পাওয়া অবস্থায় আমাকে যদি মদিনার কুকুর হিসেবে গণ্য করা হতো। সুবহানাল্লাহ কইতেন না, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আশিক কাকে বলে? আশিক কিসে কো কাতে হ্যায়, শুনেন এখান থেকে বুঝেন। আমাকে যদি মদিনার কুকুর হিসেবে গণ্য করা হতো, আমি আমার জীবনটাকে ধন্য মনে করতে পারতাম। আর আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন মরে যাব, মরে যাওয়ার পর যদি মদিনার কীট পতঙ্গ আমারে খাইতো। সুবহানাল্লাহ বলতেন না, মদিনার কীট পতঙ্গ, যে মদিনায় আল্লাহর রাসূল ঘুমিয়ে আছে, এই মদিনার কীট পতঙ্গ যদি আমাকে খাইতো, আমি মরো, আমি সফল হইতাম। আল্লাহু আকবার। आवाज देखो अल्लाहु अकबर, अल्लाहु अकबर। अमी दे लाखू है लेकिन बोरे अमीद है, के हो सुगाने मदीना में मेरा शुमर, जियो तो साथ सुगाने हरम
की तेरे फरूक मुरो तो खाए मुझको मदीना के मोरो मर मुरो तो खाए मुझको मदीना के मोरो मर आवाज दिए अल्लाहु अकबर प्रेमेर आमद साहबे करम बोलते अजब चीज है इश्क शाह मदीना अजब चीज है इश्क शाह मदीना यही तो है इश्क हकीकी का ज़िना यही तो है इश्क हकीकी का ज़िना है मामूर उस इश्क से जिसका सीना उसी का है जीना उसी का है मरना उसी का है जीना उसी का है मरना প্রিয় ভাইরা আমার কিসের ভালোবাসা দুনিয়ার কিসের ভালোবাসা স্ত্রীর কিসের ভালোবাসা সন্তান সন্ততির কিসের ভালোবাসা ধন সম্পদের কিসের ভালোবাসা আসল ভালোবাসা তো হচ্ছে মদিনার ভালোবাসা ঠিক না বেটি জোরে বলেন মদিনার বাদশার ভালোবাসা মদিনার প্রেম ভালোবাসা এটাই তো আসল ভালোবাসা যার দিল মদিনার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে যার মন মদিনার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ আছে সেই তো আসল ভালোবাসা এটাই তো আসল ভালোবাসা এটাই তো হাকিকতের ভালোবাসা আর যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা মরিচিকার মতো ঠিক না বেঠি এজন্য প্রিয় ভাইরা আমার মা ইন মাদাহাত মাকালতি বিমুহাম্মাদিন ولكن مدحت مقالتي بمحمد ما إن مدحت محمدا بمقالتي ولكن مدحت مقالتي بمحمد একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আসমান জমিন গায়রুল্লাহ আমার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি তুমি গায়রুল্লাহ আমার লা ইলাহা জোরে সোরে লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি গায়রুল্লাহ আমার লা ইলাহা লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম দুনিয়ার প্রাচুর্যতার, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার অর্থ সম্পদ পেয়ে মানুষ কবরের কথা ভুলে যায়। পৃথিবীতে যত বড় জালিমি হোক, জালেমদেরকে আল্লাহ তাআলা হয়তো সুযোগ দেন, একেবারে ছেড়ে দেন না। ঠিক না ঠিক? একেবারে ছেড়ে দেন না। আল্লাহ আবু জাহেলকে ছাড়েন নাই। আবু জাহেল আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে। আল্লাহ যদি চাইতেন সাথে সাথে ঝড়ঝাপটা, তুফান দিয়ে, ভূমিকম্প দিয়ে আবু জাহেলকে শেষ করে দিতে পারত। ঠিক না ঠিক? আল্লাহর সাথে সাথে গজব দিতে পারতেন কি পারতেন না? আবু লাহাব আল্লাহর রাসূলকে কষ্ট দিছে। আল্লাহ চাইলে কিন্তু সাথে সাথে গজব দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা গজব সাথে সাথে দেন না। আল্লাহ একটু সুযোগ দিবেন, দেখি না একটু ভালো হয় কিনা। কারণ হাসরের ময়দানে আবু জেহেল যাতে বলতে না পারে, আল্লাহ আমি তো একটা অন্যায় মাত্র করছিলাম, এটার কারণ তুমি সাথে সাথে আমারে ধরে ফেলছিলে। তুমি চাইলে তো আমার একটু সুযোগ দিতে পারতাম, সুযোগ দিলে আমি পরিবর্তন হই কি হয় না তুমি তো দেখতে পারতাম। এই জন্য বান্দা বান্দি যাতে এই কথা বলতে না পারে, আল্লাহ তাআলা প্রত্যেক জালেমকে একটু সুযোগ দিয়ে থাকে। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাতুর, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার অর্থ সম্পদ, ক্ষমতা তোমাদেরকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৃথিবীর মানুষ সন্তান, ফ্যামিলি, নিজের জিন্দেগির কোনো হিসাব নাই, নিজের জিন্দেগির কোনো চিন্তা নাই। কবরে কি আপনাকে আমাকে হিসাব নিকাশ দিতে হবে, এই চিন্তা আমার নাই। ছেলের চিন্তা, ঠিক বললাম? ঠিক বললাম? আহারে হুজুর, এখন যদি মরে যায় ছেলেগুলো নাবালেক কে তাদেরকে দেখবে? দেখার মালিক আপনি না, দেখার মালিক কে? যদি বলেন কে? ভাই নিজের হিসাব নিজে মিলান। আপনি যে আপনার 50টা বছর জিন্দেগি আপনি কাটায় দিয়েছেন, কোন কাজে কাটাইছেন? বালিশটা মাথার উপরে দেন, মাথাটা বালিশের নিচে দেন, দিয়ে একটু যোগ বিয়োগ করেন 70 বছর জিন্দেগিতে কয় বছরের নামাজ আপনি পড়েছেন, কয় বছরের নামাজ আপনি ছেড়েছেন, কয় ওয়াক্ত ফজরের নামাজ পড়ছেন, কয় ওয়াক্ত ফজরের নামাজ মিস করেছেন, কয়টা জুমা পড়েছেন, কয়টা জুমা আপনি মিস করেছেন, কয় ওয়াক্ত আপনি কয়টা কোরআন তিলাওয়াত করেছেন, কয়টা কোরআন খতম দিয়েছেন, এগুলো মিলান। আর কয়টা গুনাহ করেছেন, সিনেমাতে জীবনে কত সময় নষ্ট করেছেন, গান বাদ্যে জীবনে কত সময় নষ্ট করেছেন, নেক আমলে জীবনে কতটুকু সময় দিয়েছেন। ভাই যোগ বিয়োগ যখন করবেন, আপনার বিবি কি বলে দিবেন? না না, যা করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, এগুলো পিছনে ফেলে পরবর্তী কালের চিন্তা আপনি করবেন। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৃথিবীর মানুষ শুধু ধন সম্পদ করে। এই জন্য মরণ, পৃথিবীতে যেই মানুষটা মরণের চিন্তা করবে, মরণের পরে হিসাব নিকাশ দিতে হবে, এই মানুষটা অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। ঠিক না বেঠি? মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটাই লাগাই সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটাই লাগাই সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যত কঠিন থেকে কঠিন প্রাচীরের ভিতরেই থাকো না কেন, যত বড় কঠিন প্রাচীরই থাকে না কেন, যেই প্রাচীরের ভিতরে কোনো একটা মশাও ঢুকতে পারে না, একটা মাছিও ঢুকতে পারে না। আজরাইল মনে এখানে ঢুকতে পারতো না, পারবো নাকি? আজরাইল মনে ঢুকতে পারতো না। আপনি যত কঠিনই টেনে প্রাচীরের ভিতরে ঢুকেন না কেন, আজরাইল সেই জায়গায় প্রবেশ করো, আপনার জান কবজ করে ফেলবে। ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার,
মৃত্যুবরণ সবাইকেই করতে হবে। কারো মরণ ভালো হয়, কারো মরণ মন্দ হয়, খারাপ হয়। প্রিয় ভাইরা আমার, একজন ভালো মানুষের মরণটা কত সুন্দর হয়, আর একজন বেঈমান মানুষের মরণটা কত মন্দ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া, একজন নামাজি মানুষ, ভালো মানুষ যখন দুনিয়া ছেড়ে পরপারের দিকে রওনা করে, সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার হায়াত শেষ করে আপনি যখন মৃত্যুর দিকে আপনি যাবেন, ঝুঁকে যাবেন, আল্লাহ রাসূল বলতেছেন একজন মুমিন বান্দা যখন ইন্তেকাল হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই, আল্লাহ তাআলা আসমান থেকে হাজারো হাজারো লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করান। সুবহানাল্লাহ কইতেন না? এই মুমিন বান্দার রূহটা নেওয়ার জন্য আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা পাঠান। বিদুল ওজুহি, যাদের চেহারাগুলো অনেক সুন্দর, ফেরেশতাদের চেহারা দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আপনার কলিজা শীতল হয়ে যাবে। এমন সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠান। কান্না উজুহাহুমুশ শামসু, তাদের চেহারাগুলো সূর্যের আলোর মতো। সূর্যের আলোর, সুবহানাল্লাহ বলতেন না? সূর্যের আলো যেমন গোটা পৃথিবীতে আলোকিত করে দেয়, এক একজন ফেরেশতার চেহারা সূর্যের আলো মতো পৃথিবীকে চমকায় দেয়, আলোকিত করে দেয়। এরপরে আল্লাহ রাসূল বলেন, মাআহুম আকফালুম মিন আকফারিল জান্নাত, ওই সমস্ত ফেরেশতাদের সাথে জান্নাতের পোশাক থাকে, জান্নাতের বস্ত্র থাকে। আপনাকে যে কাফন দাফন করানো হয়েছে মার্বেল কাপড় দিয়া, 150 টাকা গজের কাপড় দিয়ে আপনাকে কাফন পরানো হয়েছে, ফেরেশতারা এই কাফন আপনার শরীরে রাখবে না। সুবহানাল্লাহ বলতেন না? মাআহুম আকফালুম মিন আকফারিল জান্নাত, কাফনুম মিন আকফারিল জান্নাত, জান্নাতের কাফন নিয়ে তারা আপনার দরবারে হাজির হয়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাত, জান্নাতের সুগন্ধি নিয়ে আপনার দরবারে হাজির হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাত, জান্নাতের সুগন্ধি নিয়ে আপনার দরবারে হাজির হয়। হাত্তা ইয়াজলিসু বিনহু বাদ্দাল বাসারি, আপনার এই চর্ম চক্ষু দিয়ে আপনি যতদূর পর্যন্ত দেখতে পান, ডানে যতদূর যা, বামে যতদূর দিকে যা, সামনে যত যা, পিছনে যত যা, আপনি আপনার চোখ দিয়ে যতদূর দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত আপনি ফেরেশতাদেরকে দেখবেন, আপনার জন্য বসে রয়েছে। হাত্তা ইয়াজলিসু বিনহু মাদ্দাল বাসারি, আপনার জন্য তারা অপেক্ষা করতেছে। প্রিয় ভাইরা আমার, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি, ফেরেশতারা আপনার জন্য অপেক্ষা করে। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দরবারে আয়েশা কি করে? আয়েশা হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, আজরাইল আয়েশা আপনার দরবারে আপনার সামনে বসে যায়, আপনার মাথার নিকট সে বসে যায়। বসার পর সে কি বলে? ফায়াকুলু ইয়া আইয়ুহাতুহান নাফসুল মুতমাইন্না, এরে প্রশান্তি হৃদয়, এরে নামাজের হৃদয়, যে হৃদয় দিয়ে নামাজ পড়েছেন, আল্লাহর হুকুম মানেছেন, আল্লাহর বিধান মেনেছেন, এমন মানুষটাকে সে বলে প্রশান্তিময় আত্মা, ইরজিই, তুমি আমার কাছে আসো, উফরজি, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো, ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তুমি আমার কাছে যে আসবা এমনিতেই আসবা না, আল্লাহ তাআলা তোমার জান কবজ করার আগেই ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওয়ারিদওয়ানু মিনাল্লাহ, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যে তোমারে ক্ষমা করে দিয়েছে শুধু তাই নয়, ওয়ারিদওয়ানু মিনাল্লাহ, জানুনি তোমার জান কবজ করার আগে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকাই, এই ভালো মানুষের আত্মাটা এমন ভাবে বের হয়ে আসে, এমন সহজ ভাবে বের হয়ে আসে। আপনি যখন একটা গ্লাস থেকে পানি ঢালবেন, এটা সহজ না কঠিন? আরো জোরে বলেন, কঠিন না সহজ? টিল্লা থেকে, কলস থেকে পানি ঢাললে যেমন সহজ ভাবে বের হয়ে যায়, একজন মুমিন মানুষের আত্মা তার চেয়ে তো সহজ ভাবে বের হয়ে আসে। প্রিয় ভাইরা আমার, ফায়াখুদুহা, জানটা বের হয়ে আসার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা হাতে নেন। হাতে নেওয়ার পরে ফাইদা আখাদাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইনিন,
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে নেওয়ার পর অল্প সময় কয়েক সেকেন্ড তার হাতে থাকে। ওই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগে, জান কবজ করার আগে, যেই সমস্ত ফেরেশতারা আগে এসেছিল তারা তার হাত থেকে এই আত্মাটা নিয়ে যায়। আত্মাটা নিয়ে যাওয়ার পরে তারা কি করে, ফায়াজআলুহা ফি যালিকাল কাফনি, তারা যে জান্নাত থেকে যে কাফনের কাপড়টা নিয়ে এসেছিল এই আত্মাটা ওই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে রেখে দেয়। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, ওয়াফি যালিকাল হানুফি, জান্নাত থেকে যে সুগন্ধি নিয়ে আসছিল, আপনি তো দুনিয়ার সুগন্ধি দিবেন, নরমাল সুগন্ধি, জান্নাতি সুগন্ধি নিয়ে আসছেন, এই জান্নাতি সুগন্ধি তাকে পরানো হয়। ওয়া ইয়াখরুজু মিনহা আতিয়াবি নাফআতি মিসকিন মুজিদাত আলা ওয়ালহিল আরদি, তার এই সুগন্ধির কারণে পৃথিবীর সাকালাই মানুষ এবং জিন বাদ দিয়ে পৃথিবীর যত মানুষ আছে এই সুগন্ধির ঘ্রাণ সবাই পাইতে থাকে, সবাই পাইতে থাকে। সুবহানাল্লাহ কইতেন না? এই সুগন্ধির ঘ্রাণ সবাই পাইতে থাকে। তারপরে ফাতাসআদুনা বিহা ফালা ইয়ামুরুনা ইয়ানি বিহা আলা মালাইম মিনাল মালাইকা, এরপরে তার এই আত্মাটা নিয়ে আসমানের দিকে ফেরেশতারা রওনা করে। ফেরেশতারা প্রতিযোগিতা শুরু যায়, আমার কাছে দাও, আমার কাছে দাও, কারণ এটা প্রশান্তিময় আত্মা, এটা একজন মুমিনের আত্মা, এটা একজন ভালো মানুষের আত্মা। এই আত্মা নিয়ে কে কার আগে আল্লাহ তাআলার দরবারে যাবে প্রতিযোগিতা শুরু করে দেয়। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, যাইতে যাইতে প্রথম আসমানে যায়, যাওয়ার পর ইল্লা কালু মা হাদার রূহুত তাইয়্যিবু, ফেরেশতারা প্রতিমধ্যে জিজ্ঞাসা করে, কে রে, কে কে, কার আত্মা তোমরা নিয়ে এসেছো, এত সুগন্ধিময় আত্মা কার আত্মা? তখন ফেরেশতারা বলে, অমুক এলাকার সুনাসার গ্রামের অমুক মসজিদের অমুক মুসল্লি ফন্নার ছেলে ফন্নাসকে ইন্তেকাল করেছে, তার রূহ নিয়ে আমরা এসেছি। প্রিয় ভাইরা রে আমার, ফায়াকুলুনা ফুলান ইবনে ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু তুসাম্মুনাহু, দুনিয়ার জমিনে মানুষ আপনাকে যে সুন্দর নাম নিয়ে ডাকতো, ফেরেশতারা তার চাইতে সুন্দর নাম নিয়ে ডাকবে। হান্তা ইয়াতাহু বিহা ইলা সামাইদ দুনিয়া, একবারে আসমানের কাছে চলে যাবে। আসমানের কাছে চলে গিয়ে ফায়াস্তাফতিহুনা লাহু, আসমানের দরজার মধ্যে নক করবে, নক করে বলা হবে ফায়ুফতাহু লাহু, দরজা তার জন্য খুলে দেওয়া হোক। আসমানের দরজা তো বন্ধ, দরজা তার জন্য খুলে দেওয়া হোক। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ইলা সামাইল্লাতি তালিহা হাত্তা ইয়ানতাহি বিহা ইলা সামাইস সাবিআ, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে। প্রথম আসমানের ফেরেশতারা, দুনিয়া থেকে যে ফেরেশতারা গেছে, প্রথম আসমানের উপরে যে ফেরেশতা আছে তাদের কাছে বোঝায় আত্মাটা দিয়া, তারা আবার দ্বিতীয় আসমানের ফেরেশতার কাছে নিয়ে যাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানে নিয়ে যাবে, তৃতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানের, এরপরে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সেখানে যাওয়ার পর হাত্তা ইয়ানতাহি ইলাস সামাইস সাবিআ, সপ্তম আসমানে যাওয়ার পর ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, এই আত্মাকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা বলবেন, উকতুবু কিতাবা ইল্লিন, উকতুবু আবদি ফি ইল্লিন, আমার এই বান্দার নাম জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওয়াঈদু ইলাল আরদি, এই সপ্তম আসমান থেকে এরপরে আবার কবরের মধ্যে আনা হবে। কবরের মধ্যে আইনে আল্লাহ বলবেন, ফাইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, যেই দোয়াটা আমরা কোরআনে কারীম থেকে বলে থাকি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, তাকে যেহেতু আমি মাটি থেকে সৃষ্টি করেছি, ওফিহা নুঈদুকুম, মাটির মধ্যে আমি আবার তারে নিয়ে নেব, ওমিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তাআলা বের করব, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাসরের ময়দানে এই কবর থেকে আল্লাহ তাআলা আবার পুনরুত্থান করাবেন। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আসুন ইমানদারের মৃত্যুর কথা শুনলাম, একজন কাফিরের মৃত্যু কেমন হবে? ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইদা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি, যখন দুনিয়া থেকে পরপারের দিকে পাড়ি জমায়, একটু মনোযোগ দিয়ে শুনবেন, নাযালা ইলাইহি মিনাস সামাই, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়,
সুদুল বুজুহি, চেহারা মারাত্মক কালা, বড় ভয়ঙ্কর তার অবস্থা। এই ভয়ঙ্কর অবস্থা দেখেই তো যার জান কবজ করা হবে, প্রস্রাব করে দে, পায়খানা করে দে, আছে না নাই? চেহারা বিকৃত হয়ে যায়। যে লোকটা পরপারে পাড়ি জমাচ্ছে, সে যখন তার ছেলের দিকে তাকায়, ছেলে মনে করে আমার আব্বা আমারে মনটা ঘুরে ঘুরে দেখতেছে। আসলে না না, আবার মেয়ের দিকে তাকা, মেয়ে মনে করে আমার আব্বা আমারে মনটা ভরে ভরে দেখতেছে। স্ত্রী দিকে তাকা, স্ত্রী মনে করে আমার আব্বা আমারে মন ভরে দেখতেছে। না না ভাই, পেরেশানির মধ্যে পড়ে গেছে। সুদুল বুজুহি, চেহারা বড় বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। মাগুমুল মাসফুহ, ওই ভয়ঙ্কর ফেরেশতাদের সাথে চট থাকে, জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট থাকে। এটার এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পৃথিবীর মানুষ ছাড়া আর জিন্নাত ছাড়া পৃথিবীর যত হায়াওয়ান জানোয়ার আছে তারা পায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, ফায়াজলিসুনা মিনকুম বাদাল বাসারি, যার জান কবজ করা হবে, ভয়ঙ্কর ফেরেশতারা তার চতুর্দিকে বেষ্টন করে বসে যায়। বৈশা অপেক্ষা করতে থাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসে। হাত্তা ইয়াজলিস ইনদা রাসিহি, আয়েশা ওই যে মৃত্যুর পথযাত্রী তার মাথার নিচে বসে যায়। বসে ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এরে পেটাত্তা, এরে বেনামাজি, এরে বেরুজদার, এই বেরুজদারের আত্মা, বেনামাজির আত্মা, তুই বের হয়ে আয়। প্রিয় ভাইয়েরা আমার, উখরুজি ইলা সাফতিক মিনাল্লাহ, তোর প্রতি আল্লাহ সন্তুষ্ট না, তোর প্রতি আল্লাহ বড় রাগান্বিত। ফাতাফরুকু ফি জাসাদিহি ফায়ানজিউহা কামা ইয়ানজিউস সাফুদু মিনাস সুফিল মাবলুলি। যখন বলে এই পেটাত্তা বের হয়ে এই পেটাত্তা যখন দেখে আজরাইল বড় ভয়ঙ্কর, বড় কঠিন, চেহারাগুলো বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, এই পেটাত্তা নষ্ট আত্মা বের হয়ে আসে না, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। একবার হাতের দিকে যায়, হাতের দিক দিয়ে বের হয়ে যায়, আবার পায়ের দিক দিয়ে যায়, পায়ের দিক দিয়ে বের হয়ে যায়, মাথার দিক দিয়ে যায়, মাথার দিক দিয়ে কি বের হয়ে যায় কিনা আজরাইলের হাতে আমি যাব না, এই সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতার কাছে আমি যাব না। ভাইরা আমার, এই আত্মা বের হয়ে আসতে চায় না, সেই বাঁচার জন্য চেষ্টা করে, বাঁচার জন্য চেষ্টা করে। বাঁচতে পারবেন নাকি? আর একটু আস্তে কোন, বাঁচতে পারবেন নাকি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। আমার কি মেরে নেবেন আজকে নাকি? 2 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 32 মিনিট। হুজুর এত না, যাক আমাদের মুরব্বী, তো উনি কিন্তু আমাদের মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। উনি আমারে বলছে ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ, আছে অসুবিধা নাই, আমি আপনারা রেখে যেতাম না ইনশাল্লাহ। আপনারা আমার সাথে আছেন তো? আছেন তো সবাই ইনশাল্লাহ? তাকে কিন্তু কেউ যায় না। আমি তো, আপনারা তো ওয়াশ ঘরের ভিতরে যাইবেন, আমি কিন্তু ওয়াশ শেষ করবো, ঢাকা যেতে, ঢাকা গিয়ে ঘুমাইছি। আমরা যে কি কষ্ট, এটা যদি আসলে আপনারা বুঝতেন। এই ঢাকা থেকে আসলাম, মনে করেন 5 ঘন্টা লাগে আসছি, ওয়াজ আর কয় ঘন্টা করলাম? 2 ঘন্টা, ধরলাম 2 ঘন্টা। এতক্ষণ আমি ওয়াজ করিনি, সর্বোচ্চ 1 ঘন্টা বা 100 ঘন্টা করে। এলাকার মানুষ আপনারা বসে আছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উনি বলতেছেন অসুবিধা নেই, করবো, সমস্যা নেই। কিন্তু আবার তো আমাদেরকে 4-5 ঘন্টা বাড়ি দিয়ে ঢাকা যেতে যাইতে যাইতে মনে করেন মোটামুটি ফজরের নামাজের সময় হয়ে যাবে। তো কখন আবার আবার আগামীকাল প্রোগ্রামের জন্য ধরে। আজরাইলের হাতগুলো এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, দুনিয়ার কোন নখদাব, তার নখগুলো সীসা দিয়ে তখন বানানো থাকে, সীসা দিয়ে, সীসা বড় ভয়ঙ্কর, সীসা দিয়ে বড় বড় নখ, ভয়ঙ্কর ভয়ঙ্কর নখ। ফাতাখরুকু ফি জাসাদিহি, আজরাইল তার হাতটারে একবারে ঢুকায়া দেয়। প্রিয় ভাইরা আমার, এই ভয়ঙ্কর হাত যখন ঢুকায়া দেয়, এই তো মানুষটা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, জিহ্বাটা বের করে দেয়, মানুষ ছটফট করতে থাকে, ছটফট করতে থাকে। প্রিয় ভাইরা আমার, ফায়াকুদুহা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়ঙ্কর অবস্থায় তার জানটাকে বের করে। প্রিয় ভাইরা আমার, কেমন ভাবে বের করে? কামা ইয়ানজিউস সাফুদু মিনাস সুফিল মাবলুলি। আল্লাহ রাসূল বলেন, একটা জীবিত বকরিকে আপনি গাছের সাথে বাঁধলেন, পাটারে ঝুলাইলেন,
জুলাইয়া তার জবাই করলেন না, জবাই না করে আপনি তার চামড়াটাকে টেনে টেনে তার শরীর থেকে করলেন। কেমন লাগবে মনে করেন? এই ভয়ঙ্কর অবস্থা আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়ে বুঝাইয়া দিয়েছেন। জীবিত একটা বকরি থেকে যার চামড়াগুলো কোনা তার জন্য যেমন কষ্ট, তার চাইতে ভয়ঙ্কর অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাফিরের জানটাকে বের করে ফায়াখুদুহা, সে তার হাতে নেই। ফাইদা আকাদাহা, হাতে নেওয়ার সাথে সাথে যে সমস্ত ফেরেশতারা এসেছিল, আগের থেকে এসেছিল, আইসা লাম ইয়াদউহা ফি তরফাতি আইনিন, এক পলক পরিমাণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আর রাখে না। হাত্তা ইয়াজআলুহা, ফেরেশতারা তাদের ওই ভয়ঙ্কর ফেরেশতারা তাদের হাতে নিয়ে নেই। ফি তিলকাল মাসউই, নিয়ে তাদের হাতে রাখে না, ফেরেশতারা নাকের মধ্যে হাত দিয়ে রাখে। দুর্গন্ধ এই আত্মা কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না, সবাই টাক্কা তুই নে, এর কাছে নাও, হের কাছে নাও, কেউ নিতে চায় না। ওই যে জাহান্নাম থেকে একটা চট এনেছিল, এই চটের ভিতরে রেখে দেয়, আওয়াজ দিয়ে করে নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওয়া তাখরুজু মিনহা, এরপরে তার থেকে এমন দুর্গন্ধ বের হয় রিহু জিফাতিন উজিদাত আলা ওয়াজহিল আরদি, গোটা পৃথিবীর মধ্যে এই দুর্গন্ধ ছড়ে যায়। এই দুর্গন্ধ পৃথিবীর মানুষ ছাড়া আর জিন্নাত ছাড়া সবাই পাইতে থাকে, শুধু মানুষ পায় না। প্রিয় ভাইরা আমার, তারপরে ফাতাসউদুনা বিহা, এই দুর্গন্ধময় আত্মা নিয়ে আসমানের দিকে উঠতে থাকে। আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, ফালা ইয়ামুরুনা বিহি আলা মালাইন মিনাল মালাইকা, এমন কোন ফেরেশতা নাই। যত ফেরেশতার নিকট যাই, ফেরেশতারা বলে এটা কার আত্মা রে, এটা কার আত্মা? ও অমুক এলাকার অমুক দুর্গন্ধময় আত্মা। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। সবাই তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন। আমি কি দুলাভাই গেলাম? আমার দুলাভাইয়ের আগমন, আমার দুলাভাই তো আমার গ্রামের দুলাভাই, খুব আন্তরিক। আল্লাহ তাআলা ভাইজান এসে পড়ছে, শ্রদ্ধেয় বড় ভাই এসে পড়ছে। আমি যে কথাগুলো বলছিলাম, প্রাচুর্যের যে আধিক্যের যে প্রতিযোগিতা, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, ঠিক না বেঠিক? মৃত্যুর কথা যার যত বেশি স্মরণ হবে, পরকালের কাজ, পরকালের পাথেয় গ্রহণ করা আপনার জন্য আমার জন্য তত বেশি সহজ হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।